দেশের স্বাধীনতা, আমাদের দেশের সার্বভৌমত্ব, আমাদের দেশের জাতীয় সংহতিকে সুদৃঢ় করবার ক্ষেত্রে আপনাদের বিরাট ভূমিকা রয়েছে। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। বিরোধীদের প্রত্যাশা নষ্ট করার জন্য বিজেপি সরকার জব দাও, জব চাই, জব দাও। আমাদের বাংলা হচ্ছে কেন বিজেপি সরকার জব দাও, জব চাই, জব দাও। বিরোধীদের উপর মিথ্যা মামলা হচ্ছে কেন বিজেপি সরকার জব দাও, জব চাই, জব দাও। ইনকলাব জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ইনকলাব জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ভারতের জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ভারতের জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। শীত হয়েছে না, ফাইনাল রিপোর্ট হয়েছে, ইট উইল বি চেক বাই মি। আপনি কথা দিলাম। আর যেই সমন দেওয়া আছে এটি কিন্তু আমাদের সমন না, এটি মাননীয় আদালতের সমন। পুলিশ সমন দিতে পারে না, পুলিশ নোটিশ দেয়। কিন্তু আপনারা যে কথাটি করতেছেন আমি যতটুকু বুঝতেছি এটি 107 দেওয়া হয়েছিল আগে, টু মেনটেন ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন। এইটি মাননীয় আদালতের সমন, এটি পুলিশের দেওয়া সমন না। যদি পুলিশের দেওয়া নোটিশ থাকে তাহলে ডিফারেন্ট। কথাটি বুঝাইতে পারছি আপনাদের? আপনি সব কথা বুঝছি। প্রথমত হইছে নির্বাচন কমিশনের প্রতি আমাদের গভীর আস্থা আছে, আপনাদের প্রতি আমাদের গভীর আস্থা আছে। আমরা এখন আস্থা হারাই নাই, আমাদের আস্থা আছে, সেই জন্য এখানে আইছি। আমরা কিন্তু অস্ত্র নিয়ে আসি নাই। মানুষের জীবন জীবিকা আক্রান্ত। গণতন্ত্রে সবচেয়ে বড় উৎসব হচ্ছে ভোট। বিগত বাম শাসনের রাজ্যে উৎসবের মেজাজে নির্বাচক মণ্ডলী ভোটে অংশগ্রহণ করতেন, কিন্তু আজকে বিজেপি জোট শাসনে ত্রিপুরা রাজ্যে গত 5 বছরে কোনো নির্বাচন হয়নি। নির্বাচনে মানুষ অংশ নিতে পারেনি। নির্বাচনে যারা অংশ নিয়েছেন তারা আক্রান্ত হয়েছেন, খুন হয়েছেন, তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের হয়েছে। নির্বাচন কমিশনের উপর আমাদের গভীর আস্থা আছে। আমরা বিশ্বাস করি নির্বাচন কমিশন ঘোষণা দিয়েছেন এই রাজ্যে জিরো টলারেন্স, ভায়োলেন্স হবে, জিরো ভায়োলেন্স পোল হবে, নির্বাচন হবে সুষ্ঠু, অবাধ, শান্তিপূর্ণ। আমরা বিশ্বাস করি নির্বাচন কমিশন রাজ্যের সুষ্ঠু, অবাধ, শান্তিপূর্ণ নির্বাচনের জন্য প্রস্তুত আছেন। কিন্তু দুর্ভাগ্যের আমরা দেখলাম গত 5 বছরে আমরা 10 বার আক্রান্ত হয়েছি। আমাদের দলীয় অফিস আক্রান্ত হয়েছে, আমাদের মিছিল আক্রান্ত হয়েছে, আমাদের কর্মীদের বাড়িঘর আক্রান্ত হয়েছে, নেতৃত্ব আক্রান্ত হয়েছেন, খুন হয়েছেন। একটি ক্ষেত্র আমরা অভিযোগ দিতে পারিনি। থানায় এসেছি, বলা হয়েছে উপরতলার নির্দেশ আছে, আপনাদের অভিযোগ রাখা যাবে না। আর আজকে নির্বাচনের মুহূর্তে প্রার্থী ঘোষণার সাথে সাথে শাসক দলের নিজেদের স্বদলীয় বিক্ষোভ, স্বদলীয় নেতাদের হাতে নেতারা আক্রান্ত, তাদের মন্ডল অফিস ভাঙচুর, আক্রান্ত স্বদলীয় কর্মীদের দ্বারা। আর মিথ্যা মামলা হচ্ছে বিশেষ করে সংখ্যালঘু এলাকার জনগণের উপর, নিরীহ মানুষের উপর। বিজেপি বিরোধী রাজনৈতিক দল, বিশেষ করে বামফ্রন্ট এবং ভারতের জাতীয় কংগ্রেসের যারা কর্মী সমর্থক নেতৃত্ব আছে, তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হচ্ছে। রেখে দিয়ে আমরা সেখানে দাবি করেছি অবিলম্বে ধর্মনগর থানার ওসিকে বরখাস্ত করতে হবে। নির্বাচন সুষ্ঠু, অবাধ এবং শান্তিপূর্ণ উপায়ে সংগঠিত করবার জন্য তিনি ওসির চেয়ারে বসে যে রাজনৈতিক ষড়যন্ত্র করছেন সেখান থেকে তাকে অপসারণ করতে হবে। আমরা নির্বাচন কমিশনের কাছেও দাবি করছি অবিলম্বে ওসিকে বরখাস্ত করতে হবে, অবিলম্বে তাকে পদত্যাগ করতে হবে। এই দাবি আপনি দেখেন, আপনি কিরকম ঘুরে আইছেন, বডি ল্যাঙ্গুয়েজ আপনার দেখেন। আপনি তো একজন পুলিশ আধিকারিক, আপনি কোনো রাজনৈতিক দলের নেতা না, কর্মী না। আপনি এসেছেন আমাদের সাথে কথা বলছেন, আমরা আপনার সাথে কথা বলে we do satisfied every time. We have witnessed your approach, your behavior, your action. But your OC,
He has come with an angry mood. Why? We are not enemy. We are not enemy of the OC. No. He is a public servant. We are not public servant. আমি তো এসছি না। We are not public servant. Why he showed himself like that fellow? Why? একটা- Why he take clip, photograph? Why? He has no right. He has no authority to take our photograph. That is, photography will take the photographer. Why he take photo? You may search your mobile. You may search. না, ফটোগ্রাফ করতে পারে, এরকম কোনো রেস্ট্রিকশন নেই No. যে ওসি That should ফটোগ্রাফ করতে not. পারবে। Why? না, না, He শুনুন, may talk আপনি with us. না, He may talk with us. আমার কথা শুনুন। আমরা আইনের শাসনের পক্ষে, ভারতের সংবিধানের প্রতি আমাদের আনুগত্য আছে। আমরা কেউ আইনের ঊর্ধ্বে না। আমরা অত্যন্ত শান্তিপূর্ণভাবে ধর্মনগর থানা আধিকারিকের কাছে আমাদের বক্তব্য তুলে ধরার জন্য আমরা বাধ্য হয়েছি। পরিস্থিতি আমাদের বাধ্য করেছে, আজকে আমাদের থানার সামনে বিক্ষোভ জানাতে। মানুষ আতঙ্কিত, ভোট দিতে পারবে কিনা মানুষ আতঙ্কিত। মানুষের মনে সাহস যোগাবার দায়িত্ব হচ্ছে আরক্ষা প্রশাসনের, নির্বাচন কমিশনের, সাধারণ প্রশাসনের দায়িত্ব হচ্ছে মানুষের মধ্যে আস্থা তৈরি করা। আমরা সেই জন্যই আমাদের বিক্ষোভ জানাতে এসেছি যে কোনো মিথ্যা মামলায় কোনো নিরীহ নাগরিককে, এমনকি বিজেপি দলের মধ্যে যারা বিক্ষুব্ধ, ইতিমধ্যে বিজেপি দলের বিরুদ্ধে ক্ষোভ জানিয়ে বিজেপির বিভিন্ন স্তরের নির্বাচিত প্রতিনিধিরা, বিজেপির বিভিন্ন স্তরের সাংগঠনিক নেতৃত্বে যারা আছেন, তারা আমাদের সাথে যোগাযোগ করছেন। এই লড়াইয়ে তারাও বিজেপিকে পরাস্ত করতে চান, তারা আতঙ্কিত। তাদের বিরুদ্ধেও যাতে কোনো ধরনের মিথ্যা মামলা দায়ের করা না হয়, সাধারণ নিরীহ মানুষের উপর কোনো ধরনের পুলিশি হয়রানি যাতে না হয়, সাধারণ মানুষসহ বিরোধী রাজনৈতিক দলের কর্মী নেতাদের যাতে কোনোভাবে রাজনৈতিক সন্ত্রাসের শিকার না হয়, আমরা এই বিষয়গুলো অবগত করাবার জন্য ধর্মনগর পুলিশ আধিকারিকের সামনে এসেছি।